নতুন বছরে বাইক তো কিনা হয়েছে, বেশ অনেকটুকু চালাও ফেলছি, কিন্তু কিছু একটা মিসিং আছে। বেশ কিছুদিন যাবৎ বাইক চালাইতে চালাইতে মনে হইলো যে আমার পেছনে মানে বাইকের পেছনে কোনো নাম্বার নাই। এটা তো বিশাল একটা অপরাধ। এখন এভাবে নাম্বার ছাড়া বা নাম্বার প্লেটটা খালি অবস্থায় রাস্তায় নামানোটা কি ঠিক হইতেছে? আমার মনে হয় না। তার কারণ রাস্তায় তো অনেক মানুষজন থাকে, সাথে আমাদের মামারাও থাকে। এখন মামা যদি আমারে এইভাবে পায় আর চিপায় ডাকে, তাহলে তো একটা মুসিবতে বেড়ে যাব। তাহলে এখন সর্বপ্রথম কাজ কি? সেটা দিচ্ছে বাইকের কাগজের ঝামেলাগুলো শেষ করা। এই গল্প শুরু করার আগে আপনাদের একটু বলে রাখি, যারা আমার আগের ভিডিওটা, বিশেষ করে বাইক কেনার ভিডিওটা মিস করছেন, তাদের জন্য উপরে কোনো একটা কোনায় লিঙ্ক দেওয়া থাকবে, সেই আই বাটনটাতে ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন আশা করতেছি। যাদের সময়টা খুবই কম তারা এখানে স্টে করেন, এখানেও ইনশাল্লাহ বাইকটা দেখাবো। এখন একটু মজার কথা বলি। আমি মাঝে মধ্যে অনেককে বলি, বিশেষ করে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের, যে এত টাকা দিয়ে আমরা বাইক কিনছি, এত বড় একটা বাইক, রাস্তায় কত সুন্দর ভিজিবল দেখা যায় চোখে, এই সামান্য কাগজ নিয়ে এত কী সমস্যা হয়? কিন্তু আসলেই কাগজ খুব জরুরি জিনিস। কারণ এখন বাইক নিয়ে বাইকের ইনসিডেন্ট অনেক ঘটতেছে অলরেডি। সো এইখান থেকে আমরা বলবো যে আসলে সেফটি মেনটেন করার জন্য হইলেও নাম্বার, পেপারস এবং ড্রাইভিং লাইসেন্স সব কিছু ওকে থাকা উচিত। আর কাগজের দায়িত্ব যেহেতু ইউনাইটেড বাইক স্টেশনে দিছি, সুযোগ বুঝে আপনাদের ভাবিসহ আমরা চলে যাই ইউনাইটেড বাইক স্টেশনে। তো আলহামদুলিল্লাহ আমি টাকা জমা দেওয়ার বলা যায় 3 থেকে 4 দিনের মধ্যেই আমার ব্যাংক মানি রিসিপ্ট, যেটা ব্যাংক জমার যে মানি রিসিপ্ট, সেটা চলে আসছে। আর এটা আমি হাতে নিয়েও নিই। এটা নেওয়ার পরে আসলে এটা একটা কালার ফটোকপি করে ফেলি, আর এটা লেমিনেটিং করে বাইকের পেছনে লাগাই ফেলছি। আমার পেছনে না, বাইকের পেছনে। আর এর মধ্যে তো বাইক টুকটাক চলতে চলতে বলা যায় যে প্রায় 250 কিলো প্লাস চলছে। আমার প্রথম যে ইঞ্জিন অয়েলটা, সেটা পাল্টানোর সময় চলে আসছিল। আর আমি মোটামুটি শুরু থেকেই বলতেছিলাম যে সিবিআর এবং এই ধরনের আরও 2-3টা বাইক আছে যেগুলো একটু জমিদারি স্টাইলের। জমিদার কীভাবে বললাম, কেন বললাম, তার কারণ হইতেছে এদের ইঞ্জিন অয়েল 1000 ml হয় না, আরও বেশি লাগে। এখন আমি কিন্তু এটা জানি যে আরেকটু বেশি লাগে, কিন্তু প্রতিবার খুব কষ্ট হয় ভাই। কারণ একটা ইঞ্জিন অয়েল পুরো নষ্ট করতে হয় 100 ml জন্য, একটু তো কষ্ট হবেই ভাই। তার কারণ হইতেছে অন্যান্য সবার 1000 ml কাজ চলে যায়, কিন্তু এদের জন্য 1100 ml অথবা প্লাস মাইনাস করে এই ধরনের এই পরিমাণের ইঞ্জিন অয়েল দেওয়া লাগে। এত জমিদারি। যাই হোক, কোনো সমস্যা না। এই জন্য আমাকে 1200 ml একটা ইঞ্জিন অয়েল খোঁজা লাগছে, এবং মতুলের আমি মিনারেল টাইপের যেই ইঞ্জিন অয়েলগুলো, সেগুলোই দেওয়া স্টার্ট করছি, এবং আশা করি এটা আমি 3000 কিলোমিটার পর্যন্ত এভাবেই কন্টিনিউ করব, মিনারেল দিতে থাকবো। তো 1200 ml থেকে 100 ml বাড়ছে, সেটা চেইন লুপ করার জন্য যেহেতু নতুন মোবিল নিয়ে আসছি, পকেটে করে চিপায় চাপায় আমার টাকার জিনিস কিন্তু চিপায় আনা লাগছে। তবে একটু অপেক্ষা করেন, গল্প কিন্তু এখনও শেষ হয় নাই, আরও অনেক কিছু বাকি আছে। এর মধ্যে আমার কপালটা বেশ ভালোও বলতে পারি, আবার খুব একটা ভালোও না। ভালো এই কারণে যে আমার নাম্বারটা হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংক স্লিপটা হাতে পাওয়ার 1 সপ্তাহের মধ্যেই। কিন্তু আনফর্চুনেটলি ইউনাইটেড বাইক স্টেশন থেকে আমাকে সেটা জানানো অনেক বেশি লেট করে ফেলছে। আমিও আসলে জ্বালাই নেই, কারণ আমি জানি যে একটু হইলেও সময় লাগতে পারে। আর বিআরটি এর অবস্থা তো আমরা জানি। আর আরেকটা বিষয় হইতেছে, আমি শুরু থেকে চাইতেছিলাম এটা মিরপুর বিআরটি এর হোক। আমি জানি যে মিরপুর বিআরটি এতে বিশাল প্যারা, কিন্তু তারপরও আমি নিজে স্ব ইচ্ছায় বলছি। তার কারণ হইতেছে উত্তরা যাওয়া আসা মাঝে মধ্যে একটু কষ্টসাধ্য হয়। মেট্রো রেল হইলেও মেট্রো রেলে তো বাইকে উঠানো সম্ভব না, এই কারণে বাইকেই যেতে হবে। সো যতটুকু কাছাকাছি হয়, আমার ঘরের পাশে অথবা ছাদের উপরে হইলে আরও ভালো হইতো। আর প্রথম অবস্থায় প্রথম নাম্বার, যেটা প্রায় 2009-এর পর থেকে এটাই প্রথম যে নতুন বাইকে নতুন নামে, মানে আমার নামে, নতুন নাম না, আমার নামে আমি আমার প্রথম কাগজ হাতে পাইতেছি এত বছর পরে। অন্যান্য সময়ও পাই নাই তা না, দেখা গেছে ট্যাক্স টোকেনে আরেকজনের নাম ছিল, আমার নামটা ছিল অ্যাকনোলেজমেন্ট পেপারে অথবা নেম ট্রান্সফারের যেই স্লিপগুলো থাকে এইখানে। বাট অ্যাকনোলেজমেন্ট পেপার থেকে শুরু করে ট্যাক্স টোকেন একদম শোরুম থেকে আমার হাতে, এইটা আমি খুব বেশি এনজয় করতেছিলাম ওই দিন। সেই ঘুরে ফিরে আমাকে আমার সেই ফিক্সড পাঠাও প্যাসেঞ্জার, মানে আপনাদের ভাবি, তাকে পেছনে বসাই আমি ইউনাইটেড বাইক স্টেশনে চলে গেছি।
থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখি, একটু দেখাই। আমার নাম্বারটা কি যেন আসছে ভাই, আপনি একটু মুখে বলেন, খুশি হবে শুনলে। 51। আলহামদুলিল্লাহ। মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, বাইকের নাম্বারটা কিন্তু খুব সুন্দর, 61 65 51। আমি ভাবতেছিলাম যদি 61 65 66 হইতো আরও বেশি জোশ হইতো, বাট আলহামদুলিল্লাহ এটা তো আমি খুশি। এবং সেই নাম্বারটা পাওয়ার পরে লাফাইতে লাফাইতে আমরা ব্যাক করছি। আর যেহেতু নাম্বার হয়ে গেছে, এখন তো অনেক কিছু দেখানোর বিষয় আছে, যেইখানে মন চায় সেইখানে যাবো। অ্যাকনোলেজমেন্ট পেপার হয়ে গেছে, ট্যাক্স টোকেন হয়ে গেছে, ভাবের ঠেলায় বাঁচি না ভাই। এখন এলাকায় চলে আসছি। এলাকায় চলে এসে আমাদের এখানে 1 নাম্বার স্মার্ট এক চাচা আছে, ওনারা দিয়ে একদম ল্যামিনেটিং করায় ফেলছি, একদম ফিক্সড করে ফেলছি, কোনো নরচর নাই। এরপরের কাজ কি? খুব সাধারণ কিন্তু অসাধারণ। তার কারণ শো অফ করতে হবে, নাম্বার হয়ে গেছে। জমিদারি বাইক শুরু থেকে বলতেছিলাম, এই জমিদারি বাইকের জন্য নাম্বারটাও কিন্তু সুন্দর হইতে হবে, বিশেষ করে নাম্বার প্লেটটা। এই নাম্বার প্লেটের জন্য আমরা চলে গেছি মোহাম্মদপুরে। সেই সন্ধ্যাতেই মোহাম্মদপুরে যেয়ে খুব সুন্দর একটা ডিজাইন চুজ করছি এবং সেইখান থেকে সেটা কমপ্লিট করা তাহার পেছনে লাগাইছি, আমার পেছনে না। আবারও বলি, এই নাম্বার প্লেট কিন্তু আমি আগে কখনোই দেখি নাই কীভাবে করে, বাট ওই দিন লাকিলি কিন্তু দেখতে পারছি। তা আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, ছোটোখাটো কিছু ভিডিও করে নিয়ে আসছি, একটু দেখেন নাম্বার প্লেটগুলো কীভাবে করে। খুব হাসি খুশিভাবে কাজটা করে দিতেছিল, আর খুব একটা বিল করে নাই, মেবি 180 টাকার মতো আসছিল, তেমন আহামরি কিছু না। সবাই বেসিক্যালি এটা আমরা কাগজ দিয়েও কিন্তু করতে পারতাম, একটা প্রিন্ট আউট নিয়ে গেলে হয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হইতেছিল যে হোক না, 1 মাস হোক বা 2 মাস হোক, যে কদিনই লাগুক, অ্যাটলিস্ট একটা নাম্বার থাকুক, যেটা ভিজলেও সমস্যা হবে না বা দেখতেও খারাপ লাগবে না। সো এই কারণেই মূলত এভাবে করা, আর ঠিকঠাক আছে, একদম সুন্দর লাগতেছিল, খুব একটা খারাপ না। বাস এখন হয়ে গেল কি নাম্বার সহ বাইক। এবার ধরেন কোন চাচা আমাকে ধরবেন, মামারা আর ঢাকতে পারলেন না চিপায়, সরি। তবে এর মধ্যে আমাকে একবার ধরছিল জুম্মার নামাজের সময়, 3 জন মিলে আমাকে থামাইছে এবং তারা দেখেই বুঝছে এটা তো নতুন বাইক, পুরাই খুশি, ঈদের মতো খুশি। আমি একদম অকপটে স্বীকার করলাম, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি ভাবছি রাস্তাঘাট খালি, আমি একটু জাস্ট চালানোর উদ্দেশ্যে বাইকটা বের করছি, এক্সট্রিমলি সরি। আমার ড্রাইভিং লাইসেন্সের যেহেতু বয়স হয়েছে এবং আমার কথায় কনভিন্সড হয়ে তারা সসম্মানে আমাকে বলছে যান, কিন্তু এভাবে বের হবেন না। আমি পার্সোনালি এর জন্য বলতেছি, এতটুকু স্যাক্রিফাইস করাতেই কিন্তু আমরা তাদের ভালো বলতেছি এমন না, ভুলটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে, যেটা ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কিন্তু তারা যদি আমাকে উইলিংলি না ছাড়তো তাহলে কিন্তু আমি চিপা করতাম এবং বেশ ভালো একটা অঙ্কের লস আমার ওই দিন হইতো। তাইলে সব ধরনের কাহিনীর অবসান, আমার নাম্বার হয়ে গেছে, আমার অ্যাকনোলেজমেন্ট পেপার হয়ে গেছে, ট্যাক্স টোকেন হয়ে গেছে, এখন আমারে পায় কি? শুধু মাওয়া যাবো, চা খাবো, ঘুরবো ফিরবো, আনন্দ ফুর্তি করবো না, সেফটি মেনটেন করে। এখনও বাইকটা বলা যায় যে আমি 2500 থেকে 3000 কিলো অ্যাটলিস্ট আমি ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করবো। জানি না কে কী বলে এই বিষয়ে, কিন্তু আমার কাছে মনে হতেছিল এটা ব্রেক ইন পিরিয়ড হিসেব না করলেও আমি একটু চাইতেছিলাম ওকে ওইভাবে শুরু থেকেই মেনটেন করার জন্য, আমি ওইভাবেই চালাইতেছি। আরপিএম আমি 4000 থেকে 5000-এর মধ্যেই রাখতেছি। আবার এটা বলা যায় যে স্পিড আমি মোটামুটি 50, ম্যাক্সিমাম 55 পর্যন্ত, আর ওভারওয়েটে বাইক একদমই চালাইতেছি না। দেখা যাক বাকিটা কী হয়, ফি আমানিল্লাহ। আর আজকে এইখান থেকেই বিদায় নিতেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমার এই সিবিআরে কী কী মডিফিকেশন করছি, কোত্থেকে করছি এবং কিভাবে করছি সেটা নিয়ে একটা ভিডিও আসবে খুব শীঘ্রই, সাথে থাকবেন আশা করতেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার ফেসবুক পেজ চৌধুরী সাহেব ফলো করবেন আশা করতেছি। আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।